السلام عليكم ورحمة الله وبركاته. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এমন প্রশংসা যা কখনো শেষ হবে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলা নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, তিনি অদ্বিতীয় অমুখাপেক্ষী। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, যিনি হলেন ইবাদতকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। হে আল্লাহ, আপনি তার প্রতি, তার পরিবারবর্গ ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী সাহাবাদের প্রতি রহমত ও শান্তি বর্ষণ করুন। হে আল্লাহ, আপনি তার প্রতি, তার পরিবারবর্গ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকারী সাহাবাদের প্রতি রহমত বর্ষণ করুন। অতঃপর হে মুসলমানগণ, আপনারা আল্লাহর তাকওয়া অবলম্বন করুন, কারণ যে তাকওয়া অবলম্বন করবে সে সফল কাম হবে, দুর্ভাগা হবে না, এবং সে সফলতা ও নাজাত পাবে। মহান আল্লাহ তাআলা বলেন, আর যে কেউ আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করেন। আর যে ব্যক্তি আল্লাহর তাকওয়া বাস্তবায়ন করবে, আল্লাহ তার জন্য প্রতিটি কঠিন পরিস্থিতি সহজ করে দেবেন। মহান আল্লাহ বলেন, আর যে আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য তার কাজকে সহজ করে দেন। যে ব্যক্তি নিয়মিত তাকওয়া চর্চা করে, সে তার প্রভুর সন্তুষ্টি লাভ করে। মহান আল্লাহ বলেন, আর যে আল্লাহর তাকওয়া অবলম্বন করে, তিনি তার পাপসমূহ মোচন করে দেন এবং তাকে দেবেন মহা পুরস্কার। আল্লাহর বান্দাগণ, দ্বীনের একটি মূল নীতি হলো, যে কোনো ইবাদত বা নেক কাজ যদি আল্লাহর কিতাব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর দলিল দ্বারা সমর্থিত না হয়, তবে তাই নব আবিষ্কৃত বিদআত। ইসলামের যে মূলনীতির ভিত্তি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থাপন করেছেন, তার মধ্যে অন্যতম হলো, তিনি বলেছেন, যে ব্যক্তি আমাদের এই ধর্মে এমন কিছু সৃষ্টি করবে যা এর মধ্যে নেই, তাই প্রত্যাখ্যাত। সহিহ বুখারী, সহিহ মুসলিমের অপর বর্ণনায় এসেছে, যে ব্যক্তি এমন কোন কাজ করবে যা আমাদের নির্দেশের মধ্যে নেই, তা পরিত্যাজ্য হবে। আল্লাহ তাআলা যেসব বিষয়কে সম্মানিত করেছেন, তার মধ্যে অন্যতম হলো হারাম মাসসমূহ, যার মধ্যে রজব মাসও অন্তর্ভুক্ত। মহান আল্লাহ বলেন, নিশ্চয় আসমান সমূহ জমিনের সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধানে আল্লাহর কাছে গণনায় মাস 12টি, তার মধ্যে 4টি মাস সম্মানিত। এটাই প্রতিষ্ঠিত দিন, কাজেই এর মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। এটি নিশ্চিত করে যে মুসলমানদের জন্য সব সময় আল্লাহর নিদর্শনাবলীর প্রতি সম্মান প্রদর্শন করা আবশ্যক, আর হারাম মাসগুলোতে আল্লাহর হুকুম ও নিষেধাজ্ঞার প্রতি আরো অধিকারে সম্মান প্রদর্শন করবে। সুতরাং সে হারাম কাজগুলো পরিহার করবে, নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকবে, নেক কাজগুলো করতে আগ্রহী হবে, নেক কাজগুলো করতে অগ্রগামী হবে এবং সৎকর্মে প্রতিযোগিতা করবে। এর সাথে শর্ত হলো বিদআত থেকে বিরত থাকা এবং দ্বীনের নামে নতুন উদ্ভাবন থেকে দূরে থাকা। মুসলিম আলেমগণের নিকট একটি অকাট্য বিষয় হলো, রজব মাসকে বিশেষ করে কোনো নফল ইবাদতের জন্য নির্দিষ্ট করা হয়নি, তবে যা কিছু অন্যান্য সময়ে শরঈ ভাবে বৈধ, তা রজব মাসেও বৈধ করা হয়েছে। আমাদের জানা উচিত যে শুধু রজব মাসের সিয়ামের বিশেষ ফজিলত অথবা এ মাসের রাত্রিতে কিয়ামুল লাইলের ফজিলত সম্পর্কিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যেসব হাদিস বর্ণিত হয়েছে, সেগুলোর ব্যাপারে হাদিস বিশারদগণ বলেছেন যে সেগুলো হয় দঈফ অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানোয়াট হাদিস। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন, রজব মাসের ফজিলত অথবা রজব মাসের সিয়াম পালন অথবা এর কোন অংশে সিয়াম রাখার ফজিলত সম্পর্কিত যে হাদিসগুলো এসেছে, তা দুটি শ্রেণীতে বিভক্ত, একটি দুর্বল এবং অপরটি জাল। আর এই একই মত পোষণ করেছেন ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়্যিম, ইবনে রাজব, ইমাম নববী সহ অন্যান্য মুসলিম মনীষীগণ। কিছু লোক যারা রজব মাসের
27তম রাতকে বিশেষভাবে উদযাপন করে এই দাবিতে যে এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের রাত, এই দাবিতে যে এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের রাত, তাদের এই উদযাপন মৌলিকভাবে একটি নবাবিষ্কৃত বিদআত এবং বাস্তবিকভাবে এর পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই, না এর মাস সম্পর্কে না এর নির্দিষ্ট তারিখ সম্পর্কে। অতএব হে আল্লাহর বান্দাগণ, যেসব বিষয় আপনাদের জন্য শরীয়ত সম্মত করা হয়েছে তাই মেনে চলুন, তাহলে সফল হবেন। সুন্নাহর অনুসরণ করুন, তাহলে রহমত লাভ করবেন। আপনারা আপনাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করুন, তো যাতে আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি লাভ করতে পারেন এবং বিশাল পুরস্কার ও অসীম প্রতিদান অর্জন করতে পারেন। মহান আল্লাহ তাআলা বলেন, বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। হে আল্লাহ, আমাদেরকে আপনার শরীয়ত অনুযায়ী আমল করার এবং আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করার তৌফিক দিন এবং আমাদের সময়ে বরকত দিন, যাতে আমরা যাবতীয় সৎ ও প্রশংসনীয় কাজ করতে পারি। হে মহাশক্তিমান, হে পরম ক্ষমাশীল। সকল প্রশংসা আল্লাহর জন্য, এমন প্রশংসা যা অসংখ্য ও পবিত্র। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি একক, ইহকাল ও পরকালে তার কোনো অংশীদার নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, তিনি মনোনীত নবী। হে আল্লাহ, তার প্রতি অনবরত ও বহুবার আপনার দয়া ও শান্তি ও বরকত নাজিল করুন। আল্লাহর বান্দাগণ, মানুষের মধ্যে একটি হাদিস প্রচলিত আছে যেখানে বলা হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস প্রবেশ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাসে প্রবেশ করতেন, তিনি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দাও এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। তবে এই হাদিসটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বন্ধ করা সঠিক নয়, কারণ এটিকে আলিমগণ দঈফ আখ্যা দিয়েছেন। যেমন ইমাম নববী ইবনে রজব। তাছাড়াও সমকালীন আলিমগণ দঈফ বলেছেন, যেমন শেখ বিন বাজ, শেখ আলবানী সহ প্রমুখ আলিমগণ। প্রকৃতপক্ষে যে কোনো ভালো কাজের জন্য দোয়া করা শরীয়তের সাধারণ দলিল দ্বারা বৈধ। হাফিজ ইবনে রজব রাহিমাহুল্লাহ বলেছেন, মুআল্লা ইবনে ফদল বলেছেন, সালাফগণ আল্লাহর কাছে 6 মাস ধরে দোয়া করতেন যেন তারা রমজান পর্যন্ত পৌঁছতে পারেন, আর অবশ্যই 6 মাস ধরে দোয়া করতেন যেন তাদের রমজানের আমলগুলো কবুল করা হয়। অতএব আপনারা সুন্নাহর অনুসরণ করুন যাতে আপনি সফল হতে পারেন, এবং পবিত্র শরীয়ত মেনে চলুন যেন সফল ও বিজয়ী হতে পারেন। এবং সাবধান থাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন কিছু সম্বন্ধ করার ব্যাপারে যদি তা ইলমিভাবে নিশ্চিত না হয় এবং আলেমদের নিকট এর পক্ষে মজবুত প্রমাণ না থাকে। মহান আল্লাহ তাআলা বলেন, আর তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো যাতে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। আল্লাহর বান্দাগণ, আপনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক পরিমাণে দরুদ ও সালাম পাঠ করুন, তাহলে আপনারা উচ্চ মর্যাদা অর্জন করবেন এবং আল্লাহ আপনাদের সব চিন্তা থেকে মুক্তি এবং প্রতিটি সংকট থেকে উত্তরণের উপায় সৃষ্টি করবেন। হে আল্লাহ, আপনি সালাত ও সালাম অবতীর্ণ করুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। হে আল্লাহ, আপনি তার পরিবারবর্গ ও সাহাবাদের সকলের উপর এবং কিয়ামত অবধি যারা তাদের অনুসরণ করবে তাদের সকলের উপর সন্তুষ্ট হন। হে আল্লাহ, জীবিত মৃত সকল মুসলিমদেরকে ক্ষমা করুন। হে আল্লাহ, মুসলিমদের কণ্ঠকে সত্যের উপর একত্রিত করুন, তাদেরকে ঐক্যবদ্ধ করুন। হে আল্লাহ, তাদেরকে ঐক্যবদ্ধ করুন। হে আল্লাহ, তাদেরকে ঐক্যবদ্ধ করেন এবং তাদেরকে আপনার এবং তাদের শত্রুদের বিরুদ্ধে বিজয় দিন। হে আল্লাহ, মুসলিমদের অসুস্থদেরকে সুস্থতা দিন। হে আল্লাহ, মুসলিমদের অসুস্থদেরকে আপনি সুস্থ দিন। হে আল্লাহ, মুসলিমদের অসুস্থদেরকে আপনি সুস্থ দিন এবং তাদের সব দুঃখ ও চিন্তা দূর করুন। হে আল্লাহ, তাদের দুঃখ বেদনা দূর করুন এবং তাদের কাজগুলো সহজ করে দিন। তাদের দরিদ্রদেরকে সম্পদশালী বানিয়ে দিন।
হে আল্লাহ, হারামাইন শরীফাইনের খাদিম ও তার নায়েবকে আপনার পছন্দনীয় ও সন্তোষজনক কাজের তৌফিক দান করুন। হে আল্লাহ মুসলিম মুসলিমদের মধ্যে শ্রেষ্ঠ লোকদেরকে শাসক নিযুক্ত করুন। হে আল্লাহ মুসলিমদের সকল ফিতনা থেকে রক্ষা করুন এবং তাদেরকে দুঃখ কষ্ট দূর করুন। হে আল্লাহ আমাদেরকে উপকারী বৃষ্টি বর্ষণ করুন। হে আল্লাহ আমাদের উপর উপকারী বৃষ্টি বর্ষণ করুন। হে আল্লাহ আমাদের দেশে এবং মুসলিম দেশসমূহে বৃষ্টি বর্ষণ করুন। হে আল্লাহ আমাদের দেশে এবং মুসলিম দেশসমূহে বৃষ্টি বর্ষণ করুন। হে আল্লাহ আমাদের উপর উপকারী বৃষ্টি বর্ষণ করুন। হে আমাদের রব, আমাদের উপর আপনার বরকত নাজিল করুন। হে আল্লাহ আপনি পবিত্র প্রশংসাযোগ্য, আপনি অমুখাপেক্ষীয় প্রশংসিত। আমরা আপনার কাছে ক্ষমা চাই, আপনার নিকট তওবা করছি, আপনি সাহায্য করি এবং আমরা শুধুমাত্র আপনার উপর নির্ভরশীল। এবং দুরূদ ও সালাম বর্ষণ করুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর।